আমি আশিক কালিম্পংয়ের বিভিন্ন চত্বরে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। আজ আমি এসে পৌঁছে গেছি একতা হোমস্টে। চলুন এবার আপনাকে বলি এই অসাধারণ প্রকৃতির মাঝে দাঁড়াগাঁওয়ের এই হাইডওয়ে একতা হোমস্টেতে আমি কিভাবে এলাম। চল শুরুটা করি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি জাংশন বা শিলিগুড়ি ভানুভক্ত চক মোড়ে রয়েছে তেনজিং নরকে বাস স্টপ এবং তেনজিং নরকে বাস স্টপের পাশেই রয়েছে হিলি রিজিয়ন মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কাউন্টার। সেখান থেকে আপনি সকাল 6:30 থেকে একেবারে বিকাল 5টা পর্যন্ত প্রতি 25 মিনিট পর পর কালিম্পং আসার জন্য কিন্তু বাস পেয়ে যাবেন। 130 টাকা বিনিময়ে আপনি চলে আসলেন কালিম্পং। কালিম্পং বাস স্ট্যান্ড নামার পরে 2 মিনিট হাঁটবেন, হাঁটলে সিকে চক মোড়। সেই সিকে চক মোড় থেকে বার্মিক বা মংসুং আসার জন্য আপনি অ্যাভেলেবল শেয়ার গাড়ি পেয়ে যাবেন। বার্মিক আসার জন্য শেয়ার গাড়িতে আপনার ভাড়া নেবে হচ্ছে 100 টাকা এবং শেয়ার গাড়িতে আপনি বলবেন একতা হোমস্টে নামবেন, আপনাকে নামিয়ে দেবে উপরের রাস্তাতে। বার্মিক মংসং এর যে মেন রোড সেখান থেকে আপনাকে এক্সাক্ট লোকেশনটা বলি। এই হচ্ছে ড্রিম ভিউ হোমস্টে এবং তারই পাশে এখানে একটি দোকান দেখতে পাবেন এবং এখানে সাইনবোর্ডে দেওয়া রয়েছে একতা হোমস্টে। একতা হোমস্টে আমাকে নিচের দিকে এই অফরোডিং এ নেমে যেতে হবে। ওহো, হোমস্টে আসার যে রাস্তা, যে ভিউ দারুণ দারুণ। নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা। মেন রোড থেকে 100 মিটার মতো হাইক করে আসবেন অফ রোডে, এসে ফাইনালি পৌঁছে যাবেন একতা হোমস্টে। এটা তো গেল শেয়ারে আসার পদ্ধতি। তবে আপনি যদি মনে করেন যে এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনি রিজার্ভ করে আসবেন, মানে আপনার কিন্তু এই হোমস্টে থেকে পিক আপ অ্যান্ড ড্রপের অপশনও রয়েছে। আমি নম্বর দিয়ে রাখছি ডিসক্রিপশনে এবং স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে নেবেন যদি আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকে পিক আপ ড্রপ নিতে চান। দাঁড়াগাঁওয়ের এই অসামান্য প্রকৃতির মাঝে একতা হোমস্টেতে আমরা কোন রুমে রয়েছি চলুন একটু দেখিয়ে নিই। হচ্ছে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যেটা লক্ষ্য করছি, দুটো আলাদা বেড আছে। এখানে কিন্তু দুজন থাকা যাবে, এপাশেও দুজন থাকা যাবে। আমাদের লাগেজপত্র আছে আর কি। এখানে রয়েছে টি টেবিল, এপাশে রয়েছে চেয়ারের বন্দোবস্ত, এখানে বসার জন্য ব্যবস্থাপনা। এদিকে রয়েছে একটি মিরর, খুব সুন্দর কিন্তু ফল সিলিং করে কালার নিয়ে ভালো ডেকোরেশন রুমটার। অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট যেখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। এদিকে বেসিন, গিজার, লাইটের ব্যবস্থাপনা, এদিকে শাওয়ার। রুমটি কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। হাইডওয়ে একতা হোমস্টেতে কিন্তু থাকার জন্য রয়েছে 6টি রুম। আমরা যে রুমে রয়েছি সেই রুমে কিন্তু 4 জন থাকতে পারে, আপনাকে দেখালাম। চলুন এবার আপনাকে একটি রুম দেখায় যে রুমে দুজন এসে আপনারা শেয়ার করে থাকতে পারবেন। পর 3টি ধাপের এই 6টি রুমের মধ্যে বর্তমানে আমি চলেছি আপনাকে দেখানোর জন্য মধ্য যে ধাপটি, সেই ধাপের একটি রুম দেখাবো। এই হচ্ছে রুমে প্রবেশ করলাম। প্রবেশ করার পরই প্রথমে চোখে পড়ছে যে ডবল বেড, যেটা এখানে দুজন খুব ভালোভাবে থাকা যায়, যথেষ্ট জায়গা আছে। এখানে বালিশ বা ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত রয়েছে, এপাশে বসা বন্দোবস্ত, এদিকে লাইটের বন্দোবস্ত, উপরে অবভিয়াসলি ফল সিলিং। সব রুমগুলি কিন্তু একই রকম পরিকাঠামো, অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। রুমে রাখা রয়েছে এরকম একটি টি টেবিল, এপাশে মিরর। যথেষ্ট স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আপনাকে তো আমি বারবার বলছি এই হোমস্টের 6টি রুমই হচ্ছে অসাধারণ ভিউ। রুম থেকে বার হলে আপনার চোখে পড়বে সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা। শুধু কাঞ্চনজঙ্ঘা তাই নয়, তার সাথে রয়েছে এখানে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। নিচে দেখতে পাচ্ছেন রংপুর শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। নিচ দিয়ে বইছে তিস্তা নদী। এপাশে নিচে 2 মিনিট মতো হেঁটে গেলে হচ্ছে হিমালি পার্ক। হোমস্টে পৌঁছতে তো দুপুর হবেই, তো দুপুরে এসে রুমে পৌঁছানোর পরে তড়িঘড়ি আমরা লাঞ্চের জন্য চলে আসলাম। আমরা চলে এসেছি হোমস্টের যে ডাইনিং সেকশন সেখানে। এই হচ্ছে ডাইনিং সেকশন। এখানে কিন্তু একাধিক টেবিল পাতা আছে, টেবিল চেয়ারের বন্দোবস্ত সুন্দর করে সাজানো গোছানো। আর পাশে হচ্ছে কিচেন সেকশন। এখন লাঞ্চ টাইম এবং আজকে লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, আন্ডা কারি, পাঁপড় এবং লোকাল চাটনি। বৈকালটা হোমস্টে এসে একটু রেস্টেই কাটলো। যাই হোক, এখন সন্ধ্যাবেলা এবং এখন ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এ হচ্ছে চা এবং পকোড়া। এখন রাত্রি 8টা। চারিপাশের অন্ধকার দেখুন, একেবারে নির্ঝুম পরিবেশ এবং দূরে যে লাইট দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রংপো। এখান থেকে সুন্দর দেখাচ্ছে, বিশেষ করে খালি চোখে। আর সামনের পাহাড়ের যে একাধিক বাড়িঘরের যে লাইট জোনাকি পোকার মতো জ্বলছে, দারুণ লাগছে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 9টা এবং রুম থেকে আমরা আবার চলেছি ডাইনিং সেকশনে। এখন ডিনারটা সারবো।
আজকের ডিনারে রয়েছে রুটি, আলুর দম, চিকেন কষা এবং সাথে তো পেঁয়াজ বা লঙ্কা। আপনারা যদি রুটিটা না খান দুপুরে বলে দেবেন, অলরেডি আপনাদের জন্য ভাতের ব্যবস্থাও করবে। দাঁড়াগাঁও বার্মিকের এই হাইডওয়ে একতা হোমস্টের নিচে রয়েছে হিমালি পার্ক। কালিম্পংয়ের এই মংসুং দাঁড়াগাঁওয়ের বিখ্যাত হিমালি পার্ক যাওয়ার জন্য কিন্তু হোমস্টে থেকেই করা রয়েছে পাশ দিয়ে সিঁড়ি বন্দোবস্ত। তো আমরা এই সিঁড়ি পথে নিচের দিকে আস্তে আস্তে নেমে চলেছি, যেটা বুঝতে পারছি যে এখান থেকে মোটামুটি মিনিট 3 মতো হেঁটে গেলে আমরা হিমালি পার্ক পৌঁছে যাব। এবং যাওয়ার জন্য যে ট্রেলটা, অসামান্য ট্রেল, দারুণ দারুণ প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া যে পরিবেশটা না, দারুণ পরিবেশ। সিংকোনা গাছের মধ্যে দিয়ে যে ট্রেলটা, দারুণ ট্রেল। এবং বিশেষ করে নিচে করা রয়েছে সিঁড়ি বন্দোবস্ত। তো সিঁড়ি পথে আমরা নিচের দিকে সামনে আগে চলেছি। হিমালি পার্কে যাওয়ার মুহূর্তে কিন্তু এই জায়গায় না দেখিয়ে পারলাম না। এখান থেকে ছোট্ট পাহাড় আছে, এখানে আপনি ছবি টবি তুলতে পারেন। আমরা এসে পৌঁছে গেলাম হিমালি পার্ক। তো এবার কোশ্চেন হচ্ছে, এই অসামান্য প্রকৃতির মাঝে আপনি যে থাকবেন তার জন্য খরচই বা কত? অ্যাকচুয়ালি 4-5টা হোমস্টের মতো এই হোমস্টে একই রকম সিস্টেম, থাকা খাওয়া মিলে। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আপনি থাকবেন এবং এখানে থাকা খাওয়া মিলেছে খরচ হচ্ছে মাত্র 1250 টাকা, ইনক্লুডিং লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রে ডিনার, সকালে বেড টি এবং ব্রেকফাস্ট। সকালে ঘুম থেকে ওঠার পরে বেড টি এবং রুম থেকে বার হয়ে এসেই অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এছাড়া আশেপাশ চত্বরে যে ভিউ দেখার পরে আপনি নিচে নেমে যেতে পারেন হিমালয় পার্ক ঘুরতে এবং ঘুরে এসে ব্রেকফাস্ট টাইম। আমরা হিমালয় পার্কতে ঘুরে আসলাম এবং এখন ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি। তবে এটা কিন্তু অল্টারনেটিভ হয়, বিভিন্ন অপশন রয়েছে। আপনারা ম্যাগি বা আলু পরোটা বা রুটি, আলুর তরকারিটা নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন। আজ এই পর্যন্তই।